ওকে, সো কেমব্রিজ 18, রাইট? আর আমরা করতেছি হচ্ছে লিসনিং এমসিকিউ। এমসিকিউ মূলত দুইটা পার্টে আসে, হ্যাঁ। একটা হচ্ছে পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 2 তে এমসিকিউ গুলো স্মল থাকে অথবা ছোট থাকে, বাট এখানে দেখেন কেমব্রিজ 18-তে 11, 12, 13 যে তিনটা দেওয়া আছে, বেশ বড় বড় দেওয়া আছে কিন্তু। এরপরে যদি আমরা নেক্সটে যাই, লাইক 21 থেকে 26, এখানে কিন্তু এমসিকিউর অপশনস গুলো সেম আছে, বড় বড়। এখন যখনই দুইটা পার্টে আসবে তখন আপনাকে বুঝতে হবে এমসিকিউ কম বেশি আপনি 8 থেকে 10টা পাচ্ছেন। আর এই এমসিকিউতে আপনার ব্যান্ড স্কোর 7 ক্রস করবে কি ক্রস করবে না এটা নির্ধারণ করে দিবে। পাশাপাশি আরেকটা কোশ্চেন টাইপ থাকবে, সেটা হচ্ছে বক্স ম্যাচিং, যেটা হচ্ছে 16 থেকে 20 দেওয়া আছে। এখন আজকে আমরা এমসিকিউটা কমপ্লিট করি, দেখি কত দূর পর্যন্ত আগাইতে পারি। এখন এমসিকিউ কম হয়, হয় না, প্রবলেম হয়, এ ধরনের অনেকগুলো কথা আমরা শুনতে পাই, ঠিক আছে? এগুলোর মেইন রিজনটা হচ্ছে ভোকাবুলারি। এখন স্পিকার যখন কথা বলে, যে অপশনটা আনসার হবে সে অপশনটা তো ডেফিনেটলি বলবে, বাট যে দুইটা অপশনে আনসার নাই সে ওই দুইটা অপশনকেও টাচ করবে। আর যখনই ওই দুইটা অপশন আপনাকে বলবে, দ্যাট মিনস তিনটা অপশন আছে, স্পিকার তিনটা অপশনে কথা বলতেছে বা কথা বলছে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে আনসার কোনটা হবে। এখন এই ধরনের প্রবলেম আমিও ফেস করেছি, আপনারা ফেস করতেছেন। এখন বের হওয়ার জন্য বা এই প্রবলেম থেকে সমাধান বের করতে হলে আপনাকে প্রথমে নোটস টেকিংটা বুঝতে হবে। আপনারা রিডিং এর সময় বেশ কিছু নোটস টেকিং শিখেছিলেন, আজকে সেম কাইন্ড অফ নোটস টেকিং আমরা লিসনিং এ করব। দেখেন, এখানে কয়েকটা টিপস থাকে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে টেন্স, একটু লিখে রাখি, এটা আলাদা করে আসলে স্ক্রিনে দেখানোর কিছু নাই। ফার্স্ট হচ্ছে টেন্স। টেন্স মিনস কোয়েশ্চেনটা যেই টেন্সে আছে, স্পিকার ডেফিনেটলি অপশনে সেই টেন্সটাকে আনসার হিসেবে বলবে এবং আপনাকে টেন্স ধরে পিক করতে হবে। আনফরচুনেটলি একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন, ওয়াই ডাজ দ্য স্পিকার অ্যাপোলোজাইজ অ্যাবাউট দ্য সিটস, এটা হচ্ছে আমার নোটস। এখন আমি মাত্র 3টে ওয়ার্ড পিক করেছি। এখন আপনাদেরকেও যখনই কোনো এমসিকিউ কোশ্চেন আপনি পড়বেন, 3টা অথবা 4টা ওয়ার্ড আপনি পিক করবেন, 3টা বা 4টা ওয়ার্ডের বেশি আপনি কখনোই পিক করবেন না। দেখেন, অ্যাপোলোজাইজ ফর দ্য সিটস কে করতেছে? স্পিকার করতেছে। কেন করতেছে আমরা জানি না। এইখানে এই ওয়াই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা আমাদের প্রত্যেকটা কোশ্চেনেই থাকবে। যেমন দেখেন, 12তে দেয়া আছে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে আমরা জানি বস্তুবাচক। এখানে দেয়া আছে ওয়ার্ড, তো এই ওয়ার্ড অথবা ওয়াই নিয়ে বা এটা নোটস নিয়ে আমার তো কোনো লাভ নাই, রাইট? সো নোটস নিয়ে লাভ হবে কোনটা? স্পিকার অ্যাপোলোজাইজ অ্যাবাউট দ্য সিটস, অ্যাবাউট দ্য এখানে দরকার নাই। সো স্পিকার অ্যাপোলোজাইজ সিটস হয়ে গেছে। কিন্তু এখন চলে আসবো আমরা অপশনে, ঠিক আছে? অপশন যদি বড় হয় তখন একটু প্রবলেম হবে, বাট অপশন যখন ছোট থাকবে তখন কোনো প্রবলেম হবে না। এখন অপশন বড় হোক বা ছোট হোক, আপনাকে অপশনগুলো কি করতে হবে? কনসাইজ অথবা শর্ট করে নিতে হবে। কিভাবে শর্ট করে নিবে? দেখেন, এখানে এই সিটস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এনিওয়ান? প্লুরাল ভাইয়া। সো এই প্লুরাল ভাইয়া। আচ্ছা, এই সিটসটা হচ্ছে দে, রাইট? সো এখানে দেখেন, এখানে এই দে আর সাম অফ দেম আর দেয়ার আর, এটা নিয়ে তো আপনার কোনো লাভ নাই, ঠিক আছে? যদি আপনি এগুলো পিক করেন তাহলে আপনার জন্য অপশনটা অনেক বড় হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে? ছোট করে নিতে হবে। ছোট করতে হলে কিভাবে ছোট করতে হবে? আপনি যেহেতু বুঝে ফেলেছেন যে স্পিকার কথা বলবে সিটস নিয়ে, সো এখানে আমি নিব হচ্ছে টু স্মল। এখন টু স্মল মানে কি ছোট? কি ছোট? সিট গুলো ছোট। দেখেন, দেই আর, আপনাকে আর নিতে হচ্ছে না। সো যদি আপনি এইভাবে নোটস নিতে পারেন তাহলে 100% আপনি আপনার
এমসিকিউ এর আনসার কারেক্ট করতে পারবেন। সো এটা টিপস নাম্বার কিভাবে লিখবেন, নাম্বার 2 তে লিখে রাখেন হচ্ছে নোটস টেকিং। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। টেন্সটা আমরা নিলাম, এখন আমরা নিচ্ছি হচ্ছে নোটস টেকিং। আমি কি বোঝাতে পারছি নোটস টেকিংটা? জি ভাইয়া। এনিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যে তারা বলতেছে দেয়ার আর নট ইনাফ অফ দেম। একটু ভালো করে দেখেন, দেম বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সিটস গুলো, সেখানে সিটস গুলো ইনাফ ছিল না, রাইট? সো এখানে আমি নিব হচ্ছে নট ইনাফ অফ দেম। এখন আপনি যদি বুঝে ফেলেন যে দেম সিটস গুলোকেই নির্দেশ করতেছে, তখন আপনার আর দেমটা পিক করতে হচ্ছে না। তারপরেও যদি আপনি বুঝতে না পারেন যে সিটস গুলো দেমকে নির্দেশ করতেছে, তাহলে আপনি এখানে দেমটা কিছু সময়ের জন্য পিক করে রাখতে পারেন। দেখেন, প্রথমের দিকে নোটস টেকিং করতে বা নোটস টেকিং নিতে আপনাদের একটু বেশি সময় স্পেন্ড করতে হবে টু আন্ডারস্ট্যান্ড। যখন আপনি একবার বুঝে ফেলবেন যে নোটসের মধ্যে 90% আনসার দেওয়া আছে, তখন আর আপনাকে টেন্স হইতে হবে না, 100% আনসার কারেক্ট হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি নাম্বার 2টা? এনিওয়ান? নেক্সট ওয়ান, সাম অফ দেম। এখন আপনি বুঝে ফেলেছেন, হ্যাঁ, এই সাম অফ দেম মানেই হচ্ছে দে, রাইট? জি। সো এই দে আপনার যদি জানা থাকে আগের মতো, তখন আপনাকে আর নিতে হচ্ছে না। দে আর অর সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার। এখন আমি কি করব, আমি জাস্ট নিব হচ্ছে ক্লোজ টুগেদার। আমার ডান। দেখেন, বড় অপশন ছিল, বাট এটাকে আমি ছোট করে নিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে এইভাবে ছোট করে নেওয়া। যত আপনি ছোট করতে পারবেন, তত আপনি ভোক্যাবস জানতে পারবেন, এবং ভোক্যাবস যদি আপনি জানতে পারেন, তখন স্পিকারের কথা শুনে আপনি অটোমেটিক বুঝতে পারবেন কোন অপশনটা আনসার দিচ্ছে। সবাই কি ক্লিয়ার হয়েছেন এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা কথা বলি এখানে। দেখেন, এখানে নাম্বার বি অপশন বা বি অপশনটাতে শুধুমাত্র একটা জিনিস দেখাচ্ছে, দেই আর নট ইনাফ অফ দেম। এখানে একটা টিপ আছে, নাম্বার 3 তে লিখে রাখেন আপনারা। কোন একটা অপশনে যদি নেগেটিভ থাকে, হ্যাঁ, তাহলে স্পিকার যদি নেগেটিভ কোনো কথা বলে, ওই অপশনটা আনসার হবে। আমি আবার বলতেছি, যদি কোশ্চেনের অপশনগুলোর মধ্যে কোনো একটা অপশনে নেগেটিভ থাকে, ঠিক আছে, এবং স্পিকার যদি নেগেটিভ অপশনটা নিয়ে কথা বলে, তাহলে আপনি 100% বুঝতে পারবেন যে নেগেটিভ অপশনটাই এখানে আপনার আনসার হবে। ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনারা 12 নম্বরটা একটু ট্রাই করেন। ট্রাই করে আমাকে বলেন যে কতটুকু বুঝতে পেরেছেন। নিজ দায়িত্বে 12 নম্বরটা আপনারা একটু নোটস দেন। তারপর আমি যখন নোটস নিব, আমারটার সাথে একটু মেলাবেন। মেলালে আপনি বুঝতে পারবেন যে কেন আনসার হবে আর কেন আনসার হবে না। প্লিজ একবার ট্রাই করেন এভরিওয়ান। ওকে, সো এখন একটু মেলায়, ঠিক আছে? প্রথমে কোশ্চেনের নোটসটা নেই আমরা। কোশ্চেন আমাদেরকে কি বলতেছে, হোয়াট ডাজ দ্য স্পিকার, সো স্পিকার সে আমরা নিলাম, কি নিয়ে কথা বলতেছে, এজ অফ ভলেন্টিয়ার্স। একটু ভালো করে দেখেন, বাকি যে অপশন গুলো বা বাকি যে ওয়ার্ডস গুলো আছে, সেগুলো আমাদের দরকার নাই। হোয়াট ডাজ দ্য ড্যাশ, অ্যাবাউট দ্য ড্যাশ, এটা আমার নেওয়ার দরকার নাই। এটা নিলে আমি বিপদে পড়বো, এবং এটা নিলে আমার নোটসটা অনেক লং হয়ে যাবে, এবং যখন স্পিকার কথা বলবে, তখন আমি বুঝতে পারবো না যে কোনটা নিয়ে এখন কথা বলতেছে। লাইক, কখন 11 বলা শেষ হয়ে গেছে, বা 12 কখন শেষ হয়ে গেছে, 13-তে চলে গেছে, আমি বুঝতে পারবো না। যার কারণে আমাদেরকে কি করতে হবে, সিম্পল ওয়েতে শর্ট করে নিতে হবে। কোশ্চেনটা শর্ট করতে হবে, এবং নোটস গুলো আমাদের শর্ট করে নিতে হবে। এখন কি নিয়ে কথা বলতেছে এখানে, এইজ অফ ভলেন্টিয়ার্স। সো এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড এখানে। যখনই স্পিকার কথা বলবে এইজ অফ ভলেন্টিয়ার্স, তখন আমি বুঝতে পারবো এখন আমি অপশন নাম্বার বা কোশ্চেন নাম্বার 12-তে চলে আসছে। সিম্পল ওয়েতে চলেন নোটস নিয়ে ফেলি। নোটসে প্রথম কথাটা কি বলতেছে, বা অপশন এ তে কি আছে দেখেন, আবার সেম কথা বলতেছে। দেখেন, দ্য এজ অফ ভলেন্টিয়ার্স, এটাকে আপনারা নিবেন নাকি নিবেন না? এনিওয়ান? না ভাইয়া। নিব না ভাইয়া। ভাই এটা বাদ দিয়ে দিব।
আচ্ছা, ভাইয়া এটা এটা বাদ বাদ দিতে দিচ্ছি। যদি এটা বাদ দিতে পারেন তাহলে আপনি শিখে ফেলেছেন নোটস নেওয়া, অ্যান্ড ইটস ইজি। দেখেন, দ্য এজ অফ ভলেন্টিয়ার্স ইজ লেস ইম্পর্টেন্ট দেন আদার ফ্যাক্টরস। একটু ভালো করে দেখেন, নাম্বার 3, হ্যাঁ, নাম্বার 4-এ আমি লিখে দিচ্ছি, এটা কম্প্যারিজন, ঠিক আছে? কম্প্যারিজনের বাংলা বুঝি আমরা এনিওয়ান? তুলনা ভাইয়া। ভাইয়া তুলনা। তুলনা, রাইট? তুলনা। আচ্ছা, এখন দেখেন এ অপশনে স্পিকার কি করতেছে? তুলনা করতেছে কি দিয়ে? লেস ইম্পর্টেন্ট, রাইট, দেন আদার ফ্যাক্টর। এখন স্পিকার যদি কথা বলে এবং সে সেম ওয়েতে একটা তুলনা দেখায়, তাহলে আমার এ অপশনটা আনসার হয়ে যাবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, বাকি অপশনে যাই আমরা, ঠিক আছে? বাকি অপশনে নতুন একটা কথা আসছে, ইয়াং ভলেন্টিয়ার্স আর লেস রিলায়েবল দেন ওল্ডার ওয়ান্স। এখানে দেখেন আর একটা কম্প্যারিজন করেছে, কার সাথে কার? ইয়াং ভলেন্টিয়ার্সদের সাথে ওল্ড ভলেন্টিয়ার্স যারা আছে তাদের। এখন এখানেও আপনি তুলনা পাচ্ছেন, তার মানে আপনি দুইটা তুলনা কিন্তু পেয়ে গেছেন। এখন দুইটা তুলনা পেয়েছেন, একটা হচ্ছে ইম্পর্টেন্ট দেন আদার ফ্যাক্টর, আর একটা হচ্ছে ইয়াং ভার্সেস ওল্ড। তাহলে অপশন এ আর বি আপনি নোটস নিয়ে ফেলেছেন। এইটা হচ্ছে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এটা আপনি নোটস নিতে নিতে অটোমেটিক বুঝতে পারবেন। লাস্ট ওয়ান কি আছে? মোস। মোস মানে কি বুঝি আমরা এনিওয়ান? অধিকাংশ। মোসের বাংলা কি হবে আপু? অধিকাংশ বা বেশিরভাগ। অধিকাংশ বা ভাইয়া সবচেয়ে বেশি এরকম টাইপের। আচ্ছা, মোস্ট ভলেন্টিয়ার্স আর অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড। তাহলে আমি থার্ড অপশনটা পিক করলাম। এখন বড় বড় অপশন তো আমি পিক করে ফেলেছি, এখন আমি মনে রাখবো কতটুকু? আমি মনে রাখবো হচ্ছে এ থেকে লেস ইম্পর্টেন্ট দেন আদার্স, বি তে মনে রাখবো আমি ইয়াং ভার্সেস ওল্ড, সি তে মনে রাখবো মোস্ট 60 ইয়ার্স ওল্ড। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাইয়া, জি। দেখেন অপশনগুলো অনেক বড় বড়, বাট আপনি যখন বুঝে বুঝে নোটস নিবেন তখন আপনি 100% আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে আসলে কোশ্চেনে কি বলতেছে এবং অপশনগুলোতে কি বলেছে। যখন আপনি কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন এবং অপশনসগুলো আপনি বুঝতে পেরেছেন, তখন স্পিকার কথা বললে আপনি 100% বুঝতে পারবেন এবং আপনার আনসার 100% কারেক্ট হবে, মিস হওয়ার কোনো চান্স নাই। চলেন 13 দেখে আসি কি বলতেছে 13-এ। স্পিকার সে অ্যাবাউট ট্রেনিং। একটু ভালো করে দেখেন এখানে, ট্রেনিং ইটস আ সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার না প্লুরাল এনিওয়ান? ট্রেনিং সিঙ্গুলার ভাইয়া। তো এই ট্রেনিংটাকে বলতেছে তারা ইট। দেখেন প্রত্যেকটা অপশনে এখানে ইট আছে, আপনি কি Eat. এই ইট নিবেন নাকি নিবেন না এনিওয়ান? নিব না ভাইয়া, নিব না। দিব না ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন ট্রেনিং অর ইট কন্টিনিউয়াস, দ্যাট মিনস চলমান। ট্রেনিং কন্ডাক্টেড বাই ম্যানেজার, কন্ডাক্টেডটা নিব আর ম্যানেজার নিব। ট্রেনিং টেক প্লেস, টেক প্লেস মানে কি বলতে পারি আমরা কেউ এনিওয়ান? টেক প্লেস মিনস হোয়াট? অনুষ্ঠিত হওয়া। অনুষ্ঠিত হওয়া ভাইয়া। দ্যাটস গুড ওয়ান। কোনো জায়গা কোথায় হবে? অনলাইন। তো অনলাইনে। আমি কি কি নিব এখান থেকে? আমি নিব কন্টিনিউয়াস, কন্ডাক্টেড বাই ম্যানেজার অথবা অনলাইন। এখন Online. স্পিকার যখনই বলবে কন্টিনিউয়াস, এ আনসার। যখনই বলবে কন্ডাক্টেড বাই ম্যানেজার তখন বি আনসার। যখনই বলবে অনলাইন তখনই সি আনসার। এখন এই নোটস গুলো দেখেন অনেক ইজিলি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এখন নাম্বার 5-এ তাহলে একটু লিখে রাখেন। নাম্বার 5, ভোক্যাবস। ভোক্যাবসটা খুবই সিম্পল, হ্যাঁ। যেই অপশন আপনি নোটস নিচ্ছেন এই অপশনে যে ওয়ার্ডস গুলো আছে এই ওয়ার্ডস গুলো স্পিকার কখনোই হুবহু বলবে না, হুবহু বলবে না। দ্যাট মিনস 13-এ দেখেন আছে কন্টিনিউয়াস। সে কি কখনো কন্টিনিউয়াস বলবে এনিওয়ান? সে কন্টিনিউয়াস বলবে না। সে বলতে পারে ডে লং, সে বলতে পারে 24 আওয়ার্স, সে বলতে পারে 3 ডে লং। তখন আপনি বুঝতে পারবেন এটা একটা কন্টিনিউয়াস। কন্ডাক্টেড বাই ম্যানেজার, এখন কন্ডাক্টেড তো স্পিকার এখানে বলবে না, এখন এখানে কন্ডাক্টেড এর একটা সিমিলার ওয়ার্ড বলবে। দ্যাট মিনস হতে পারে হ্যান্ডেলড,
হতে পারে অ্যানাউন্সড, হতে পারে বিগিন, হতে পারে কমেন্সড। কার দ্বারা হচ্ছে? ম্যানেজারের দ্বারা। এখানে অনলাইন একটা কথা বলেছে, অনলাইনের পরিবর্তে তারা যদি বলে জুম অথবা বলে স্কাইপি অথবা বলে ইন্টারনেট, তখন আপনি বুঝতে পারবেন এগুলো অনলাইনকে বোঝাচ্ছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি ভাইয়া। এই হচ্ছে নোটস। হ্যাঁ, এখন আপনারা কি করবেন? 11, 12, 13 তিনটা আনসার অপশন ক্রিয়েট করেন। আমি অনলাইনে জাস্ট সার্চ দিয়ে বের করি ক্যামব্রিজ 18টা, দেন আমরা শুরু করতেছি। দেখি আপনারা কতটুকু পেরেছেন নোটস আন্ডারস্ট্যান্ডিং করতে। ওকে, সো আপনারা কি রেডি হয়েছেন? আমি কি শুরু করতে পারি এখন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। প্লিজ একদম সবাই সাইলেন্ট হয়ে যান, ট্রাই করেন কোনটা আনসার বলে। Part 2. You will hear a woman speaking to a group of people who are interested in becoming volunteers for an organisation called ACE. First, you have some time to look at questions 11 to 15. Now listen carefully and answer questions 11 to 15. Good evening, everyone. Let me start by welcoming you all to this talk and thanking you for taking the time to consider joining ACE Voluntary Organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. We'll only be here for about half an hour, so hopefully that's okay. One of the first questions we're often asked is how old you need to be to volunteer. Well, you can be as young as 16 or you can be 60 or over. It all depends on what type of voluntary work you want to do. Other considerations, such as reliability, are crucial in voluntary work, and age isn't related to these in our experience. Another question we get asked relates to training. Well, there's plenty of that, and it's all face-to-face. What's more, training doesn't end when you start working for us. It takes place before, during, and after periods of work. Often it's run by other experienced volunteers, as managers tend to prefer to get on with other things. Now, I would ask you to consider a couple of important... ওকে, ইটস ডান। কি অবস্থা? সবাই কি আনসার করতে পেরেছেন? 3 out of 3? ওকে, ডান এভরিওয়ান? জি ভাইয়া। ওকে, সো আনসার দেখে আসি কি কি দিয়েছে আপনাদের জন্য। CAA চারিক অপশন একটু লিখে দেন কার কতগুলো হয়েছে। ধরেন এখন আপনাদের একটা, দুইটা করে হয়েছে বা তিনটা হয়েছে, রাইট? এখন কি করবেন আপনারা? বাসায় আপনারা কি করেন নর্মালি যখন একটা বা দুইটা হয়? হওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন যে আপনি ভুল করেছেন কোন একটা জায়গাতে, বা কোন একটা জায়গাতে আপনি বেশি ভুল হয়ে গেছে, লাইক 10টার মধ্যে 4টা হয়েছে বা 2টা হয়েছে, বা 2টাতে একটা হয়েছে বা 3টাতে একটা হয়েছে, কি করেন আপনারা? রেখে দেন নাকি সেটা নিয়ে একটু চেক আউট করেন, কেন আনসার হইলো, কেন আনসার হইলো না, এগুলো কখনো থিঙ্ক করেন আপনারা? এনিওয়ান? ভাইয়া অডিও স্ক্রিপ্ট দেখি। আচ্ছা, অডিও স্ক্রিপ্ট দেখেন। অডিও স্ক্রিপ্টের সাথে কিভাবে ম্যাচ করেন বলেন তো? ভাইয়া ওয়ার্ড দেখি যে মানে কোয়েশ্চেনে কি ধরনের ওয়ার্ড আছে আর হচ্ছে অডিও স্ক্রিপ্টে কি বলছে আর কি। আচ্ছা, কোশ্চেনে কি ওয়ার্ড আছে, অডিও স্ক্রিপ্টে কি ওয়ার্ড আছে। ওকে, সো দেখি তাহলে আমরা একটু ম্যাচ করে নিই, ঠিক আছে? কেন আনসার হচ্ছে আর কেন আনসার হচ্ছে না, সিম্পল কথা, ঠিক আছে? যদি লিসনিং শুনে আপনি বুঝতে না পারেন তখন আপনার আনসার রেশিওটা অনেক খারাপ হবে, ঠিক আছে? দ্যাট মিনস স্পিকার যখন কথা বলতেছে বা কথা বলে যাচ্ছে 1 by 1 সেন্টেন্সেস বা কোয়েশ্চেন্স, বাট সবকিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন আপনার জন্য আসলে এটা একটা বড় প্রবলেম।
তো এটা কি করতে হবে, আপনাকে প্রথমে জাস্ট অনলি আইএলটিএস লিসনিং শুনে শুনে বা অডিও স্ক্রিপ্ট দেখে শুনে আপনাকে প্রথমে অ্যাকসেন্ট গুলোর সাথে পরিচিত হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কখনোই লিসনিং এ ডেভেলপ করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে আপনাকে নোটস টেকিংটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, অ্যান্ড স্পিকার যে কথা বলতেছে সেটা আপনি কিভাবে ম্যাচ করবেন কোয়েশ্চেনের সাথে সেটা নিয়ে কাজ করতে হবে। এখন চলেন আমরা তাহলে একটু মিলিয়ে দেখি। 11 নম্বর আমাদেরকে বলেছে স্পিকার অ্যাপোলোজাইজ অ্যাবাউট দ্য সিটস। এখন আমরা যতক্ষণ পর্যন্ত স্পিকারের মুখ থেকে না শুনতেছি সিটস, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এখন দেখেন উই হ্যাভ brought in extra seats, that means আমি এখন কোশ্চেন নাম্বার 11 এ চলে আসছি। ক্লিয়ার হয়েছে না এটা সবাই? জি ভাইয়া। আচ্ছা, তারপর বলতেছে so that no one has to stand, তারা এক্সট্রা সিট কিনেছে যেন কাউকে দাঁড়িয়ে থাকতে না হয়। তারপর বলতেছে it does mean that the people at the back of the room may be a bit squashed। এখন এই squashed এর মিনিং আপনাকে জানতে হবে বা এটা আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি কোয়েশ্চেন নাম্বার 11 এর আনসার করতে পারবেন। এখন মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে অপশন নাম্বার এ দে আর টু স্মল, এই টু স্মল নিয়ে কোনো কথা পেয়েছেন আপনারা এনিওয়ান? না ভাইয়া। যদি না পান তাহলে আপনাকে কি করতে হবে, বাদ দিতে হবে, আপনি এ বাদ দেন। তারপর বলতেছে বি দে আর নট ইনাফ অফ দেম, এখানে তারা বলতেছে যে উই হ্যাভ ব্রট ইন এক্সট্রা সিটস, এটার মানে কি তাদের কাছে বেশি আছে না কম আছে এনিওয়ান? অতিরিক্ত বেশি আছে ভাইয়া। অতিরিক্ত। তাহলে ইনাফ আছে বা ইনাফের চাইতেও বেশি আছে, তার মানে এখানে বি অপশনটা নিয়ে তারা কথা বলে নাই। সি অপশনে বলতেছে মেবি আ বিট স্কোয়াস্ট, এই স্কোয়াস্ট এর মিনিংটি একটু গুগল করে বের করেন তো, দেখেন তো কি বলতেছে তারা আপনাদেরকে এনিওয়ান? ভাইয়া ভিড় মানে অতিরিক্ত মানে বেশি রেশারেশি মানে গাদাগাদি এরকম আর কি। আচ্ছা, রেশারেশি বা গাদাগাদি, দ্যাট মিনস আপু ক্লোজ টুগেদার। সো আনসার ইজ সি। এখন কি বুঝতে পেরেছেন আনসারটা কেন হয়েছে এনিওয়ান? জি ভাইয়া বুঝতে পেরেছি। এখন ভাই ব্যাপারটা একটা হচ্ছে প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। ভাই এখানে যে অ্যাপোলোজাইজ এটা আছে, এটা তো অডিও স্ক্রিপ্টে কোনো রকম ইয়া পাইলাম না যে এটা কোথায় আছে, এটা কিভাবে কি করবো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্পিকার অ্যাপোলোজাইজ করতেছে। হ্যাঁ, স্পিকার মানে যে মেয়েটা আমাদের সামনে একটু আগে কথা বললো, ঠিক আছে, দেখেন এখানেতে শুরুতেই সে বললো বাই দ্য ওয়ে আই হোপ ইউ আর অল কমফোর্টেবল। বাই দ্য ওয়ে, সে যাই হোক, আই হোপ আমি মনে করি ইউ আর অল কমফোর্টেবল, আপনারা আরামদায়ক ফিল করতেছেন, এই কথা দিয়েই সে অ্যাপোলোজাইজের কথাটা শুরু করেছে। বুঝতে পারছেন ভাইয়া? ডিরেক্টলি ওকে ভাই, কিন্তু অ্যাপোলোজাইজের মাঝে কোনো মাঝে ভার্ব নাই। বোঝা যাচ্ছে না তো, মানে সিনোনিম যদি ইউজ করতো এরকম এরকম খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছি না। কথা সত্য ভাইয়া, আপনি পাবেন না, বাট তারা ভাইয়া মানে 1 নাম্বার কোশ্চেনটা বলতে বলতেই 2 নাম্বার কোশ্চেনে চলে গেছে, মানে আমরা 1 নাম্বার কোশ্চেনটা খুঁজতেছি যে কখন কি বলবে, দেখি যে শেষ 2 নাম্বার কোশ্চেনে চলে আসছে। রাইট। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যখন আপনি এইভাবে নোটস নিয়ে নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে, যে একটা কোশ্চেন খুব দ্রুত বলে ওরা নেক্সট কোশ্চেনে মুভ অন করবে। নাম্বার ভাই আরেকটা ইয়ে হচ্ছে যে অ্যাকসেন্ট গুলা ওরা কিছু কিছু আছে, আমি কয়েকটা দেখলাম যে এমন ভাবে বলতেছে যে দুইটা তিনটা ওয়ার্ড একসাথে বলতেছে, আমরা এটা বুঝতেই পারলাম না যে কি বললো কি হলো, এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আসলে একটু প্রবলেম হবে, এটা ট্রু ভাইয়া। আর যখন ইউএসএ অর ইউকে অ্যাকসেন্ট আসবে তখন আপনি বুঝতে পারবেন, যেটা বুঝতে পেরেছেন এখন, ঠিক আছে? অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট অনেক কম আসে ভাইয়া, ঠিক আছে? সো স্কেয়ার্ড হওয়ার ভাইয়া কিছু দোয়া নাই। করে আমাদের না আসুক। ওকে ভাই। আপনাদের 10 থেকে 18 প্র্যাকটিস করলে একটা বা দুইটা টেস্টে আপনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট পাবেন, সো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এক্সাম ডেতে আপনার সাথে এমন কিছু ঘটবে না ভাইয়া। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে, এখন দেখেন নাম্বার 12 এ যায়, ঠিক আছে? স্পিকার সেই অ্যাবাউট এজ অফ ভলেন্টিয়ার্স। সো প্রথমে তারা কথা বললো এজ অফ ভলেন্টিয়ার্স, রাইট? সো এইজ যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে আমি এখন কোয়েশ্চেন নাম্বার 12 এ এসেছি কি আসি নাই। দেখেন হাউ ওল্ড ইউ নিড টু বি টু ভলেন্টিয়ার, হাউ ওল্ড বলতে কিন্তু এইজ এর কথাটা চলে আসতেছে। তারপরে তারা কথা বলতেছে এখানে
You can be as young as 16 or over 60. তারা এখানে একটা নর্মাল কথা বলেছে, ঠিক আছে? বাট এই অপশনটা কিন্তু আমরা পাচ্ছি না। দেখেন সিতে most volunteers are about 60 years old, বাট স্পিকার বলতেছে 16 থেকে 60 বা তার বেশি। তার মানে সি অপশনটা কিন্তু অটোমেটিক এখানে বাদ চলে গিয়েছে। তারপর এখানে আমাদেরকে আরেকটু এক্সট্রা অপশন দিচ্ছে বা এক্সট্রা তথ্য দিচ্ছে। It all depends on what type of voluntary work you want to do. তারপর বলতেছে other considerations such as reliability are crucial in voluntary work. একটু ভালো করে দেখেন, other considerations such as reliability are crucial. এখন আপনার কাছে অপশন আছে A আর B। একটু ভালো করে দেখেন, বি ইয়াং ভলেন্টিয়ার্স নিয়ে কথা বলেছে, তারা কিন্তু ইয়াং ভলেন্টিয়ার্স নিয়ে কথা বলে নাই, তারা আদার কনসিডারেশনস নিয়ে কথা বলেছে। অপশন এ তে দেখেন দ্য এজ অফ ভলেন্টিয়ার্স ইজ লেস ইম্পর্টেন্ট দেন আদার ফ্যাক্টরস দ্যাট কজ আদার কনসিডারেশনস। আই হোপ সো এটা কেউ ভুল করে না, রাইট? জি ভাইয়া। এখন ধরেন বাসায় যখন প্র্যাকটিস করতেছেন, করতে করতে যখনই এমসিকিউ করতেছেন, শুধু এমসিকিউ এর ক্ষেত্রে না, ঠিক আছে, যে কোনো কোশ্চেন টাইপের ক্ষেত্রে আপনি যখন ভুল করবেন, ঠিক আছে, এইভাবে চলে আসবেন ডিরেক্ট অডিও স্ক্রিপ্টে, এসে আপনি চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন ক্লোজ টুগেদার মিনস হচ্ছে আ বিট স্কোয়াশড, এখানে আদার ফ্যাক্টরস দ্যাট মিনস হচ্ছে আদার কনসিডারেশনস। তার মানে আপনি এখান থেকে একটু আন্ডারস্ট্যান্ড করতে পারবেন বা করে নিবেন যে কোশ্চেনে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিছু ম্যাচ করবে স্পিকারের কথার সাথে, বাট আনসার অপশনে যে ওয়ার্ডস গুলো দেওয়া আছে এই ওয়ার্ডস গুলো কখনোই ম্যাচ করবে না। অলওয়েজ তারা কি করবে, সিমিলার ওয়ার্ডস অর সিনোনিম ওয়ার্ডস গুলো ইউজ করবে যেন আপনি আনসার ভুল করেন। ইটস আ ট্র্যাপ। এখন এইটা থেকে বের হতে হলে প্রথমত আপনাকে যে অপশন স্পিকার বলে নাই সে অপশন বাদ দিতে হবে, তারপর যে অপশন বলেছে সেই অপশনটা আপনাকে চুজ করতে হবে। দেখেন বি আর সি খুব সহজে আমরা বাদ দিতে পারলাম, তাহলে অপশন আছে কোনটা? এ আছে। আপনি চোখ বন্ধ করে এ আনসার করবেন, আনসার রাইট হয়ে যাবে। যখন দেখবেন যে স্পিকার দুইটা অপশন নিয়ে কথা বলেছে তখন প্রবলেমে পড়বেন, অথবা স্পিকার যখন তিনটা অপশন নিয়ে কথা বলবে তখন প্রবলেম হবে, আদারওয়াইজ আপনাদের কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাইয়া। ওকে, লাস্ট ওয়ান ট্রেনিং। সো ট্রেনিং দিয়েই তারা শুরু করেছে এখানে। Another question we get asked relates to training. তারপর এখানে কি বলতেছে, ডিরেক্ট তারা আনসার অপশনে চলে যাচ্ছে, আমরাও যাই। ট্রেনিং ডাজ নট ইন when you start working for us. ট্রেনিং কি হবে না, শেষ হবে না যখন আপনি আমাদের জন্য কাজ করা শুরু করবেন। তার মানে কি এটা কন্টিনিউয়াস নাকি শেষ হওয়ার মতো কোনো কিছু, বলেন তো? কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউয়াস। তারপর আরেকটু বলে দিচ্ছে ইট টেকস প্লেস বিফোর অ্যান্ড ডিউরিং অ্যান্ড আফটার পিরিয়ড অফ ওয়ার্কস। একটু ভালো করে দেখেন, বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার পিরিয়ড অফ ওয়ার্কস, দ্যাট কজ এটা একটা কন্টিনিউয়াস। এখানে দেখেন কন্ডাক্টেড বাই ম্যানেজার, তারা কিন্তু এখানে বলে নাই, যেহেতু তারা বলে নাই সেহেতু তো আপনি পাচ্ছেন না। আরেকটা বলতেছে ইট টেকস প্লেস অনলাইন, আপনি অনলাইনটাও খুঁজে পাচ্ছেন না। তো যেটা আপনি পাচ্ছেন না ডেফিনেটলি আপনি সেটা বাদ দিয়ে দিবেন। যেটা কিছুটা ম্যাচ করতেছে লাইক 30% একটা অপশনের সাথে ম্যাচ করতেছে, আপনি ওইটা আনসার দিবেন, 100% আনসার কারেক্ট হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনি শুনে না বুঝতে পারেন তাহলে কোনো ধরনের কোনো টিপস আপনার কোনো কাজে আসবে না। এখন লিসনিং এ ভালো করতে হলে ডেফিনেটলি আপনাকে সেম টাইপ অফ কোয়েশ্চেন্স 4-5টা একসাথে করতে হবে। লাইক আপনি ক্যামব্রিজ 18 থেকে টেস্ট 1-এর পার্ট 2-তে 3টে এমসিকিউ করলেন, এখন পার্ট 2-তে আপনি টেস্ট 2-তে যাবেন, পার্ট 2 করবেন, আবার টেস্ট 3-তে যাবেন, পার্ট 2 করবেন, আবার টেস্ট 4-এ যাবেন, পার্ট 2 করবেন। ব্যাপারটা হচ্ছে যে পার্ট 2 11 থেকে 13 বা 11 থেকে 15 4টা বা 3টা করে আপনি কোশ্চেন পাবেন এমসিকিউ পার্ট 2-তে। একই ধরনের প্রবলেম ক্যামব্রিজ 18 থেকে 10 পর্যন্ত যতগুলো আপনি পার্ট 2-তে এমসিকিউ করবেন প্রত্যেকটাতে দেখবেন এই একটা সিমিলার ওয়ার্ডের জন্য আপনি পারেন নাই, 30% ম্যাচ করেছে তারপর আপনি নেন নাই,
আপনি লিসনিংটা শুনে বুঝতে পারেন নাই, আপনি একটা দুইটা ভোক্যাবস এর বাংলা জানতেন না, তাই হয় নাই। এই যে 4-5টা রিজন আছে না, এই রিজন গুলোর জন্য আপনার আনসার হবে না। আদারওয়াইজ আপনার 100% আনসার হওয়ার চান্স আছে যদি আপনি 1 উইক টাইম দেন। আমি কি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করাতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া। এখন হোমওয়ার্ক দিব, বলেন না কেন দিবেন হোমওয়ার্ক? না দেন ভাইয়া। সো কেমব্রিজ 18, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4, শুধু পার্ট 1টা করেন, তারপরে আমরা দেখব নেক্সট ডে কি করতেছেন আপনারা।